নমস্কার বন্ধুরা, জীবিকা আপডেটের নতুন আরো একটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব। বন্ধুরা, আপনারা যদি আপনাদের এলাকায় একটি ইন্ডাস্ট্রিয়াল মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারেন, তাহলে সেই ব্যবসা সারা বছর চলবে আর বছরের প্রতিটি দিনই চলবে। আপনাকে চিন্তা করতে হবে না যে আপনার প্রোডাক্ট বিক্রি হবে তো, কোন জায়গায় আপনার প্রোডাক্ট বিক্রি করবেন, কারা আপনার প্রোডাক্ট কিনবে। তাই আজ আমি আপনাদের দুটি শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা সম্পর্কে আলোচনা করব, যে ব্যবসাগুলি করলে আপনাদের এই সমস্ত ভাবনা ভাবতেই হবে না, যে ব্যবসা বছরের প্রতিটি দিনই চলবে আর ডিমান্ড থাকবে আকাশ ছোঁয়া। তো বন্ধুরা, ব্যবসা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা চলে এসেছি একটি কোম্পানিতে আর পেয়ে গেছি একজন স্যারকে। সেই স্যারের থেকেই আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে কিভাবে প্রোডাক্ট তৈরি হয় সেটাও দেখে নেব। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই আপনি আপনার পরিচয়টা দর্শক বন্ধুদের একটু দিয়ে দেবেন। আমার নাম হচ্ছে মৃন্ময় দাস আর আমি এখন দাঁড়িয়ে আছি সাহা এন্টারপ্রাইজ আর ইঞ্জিনিয়ারিং এর ম্যানুফ্যাকচার ইউনিট, নদিয়া ডিস্ট্রিক্ট, পলাশী, কালীগঞ্জে। আচ্ছা স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানে যদি দর্শক বন্ধুরা আসতে চান কিভাবে আসবেন? দেখুন, আমাদের এই প্রতিষ্ঠানের সবথেকে সহজ রাস্তা হচ্ছে, আপনারা যদি মুর্শিদাবাদ মালদা থেকে আসতে চান তাহলে পলাশী স্টেশন বা পলাশী বাস স্ট্যান্ড থেকে নেমে টোটো ধরে কালীগঞ্জ দাসপাড়া সাহা এন্টারপ্রাইজ বললেই নিয়ে চলে আসবে। আর কেউ যদি কলকাতার দিক থেকে আসতে চায় তাহলে তাকে দেবগ্রাম স্টেশন নামতে হবে। সেখান থেকেও একই প্রসেস, আপনার হচ্ছে টোটো ধরে বলবেন সাহা এন্টারপ্রাইজ যাবো, কালীগঞ্জ দাসপাড়া, আপনাকে নিয়ে চলে আসবে। আর কেউ যদি বর্ধমান সাইড থেকে আসতে চায় তাহলে তার সব থেকে কাছের রাস্তা হচ্ছে কাটোয়া বল্লভপাড়া ঘাট পার হতে হবে। ওখানে দাঁড়িয়ে টোটোওয়ালাকে বললেই যে কালীগঞ্জ দাসপাড়া সাহা এন্টারপ্রাইজ যাবো, নিয়ে চলে আসবে আপনাকে। এছাড়াও আমাদের আরো অনেক ব্রাঞ্চ আছে, যেমন হচ্ছে হাওড়া উলুবেড়িয়া, বাণীতলা কাটিলা মোড়, আর হচ্ছে আপনার শিলিগুড়ি হাকিমপাড়া, আর হচ্ছে আসাম গুয়াহাটি পাঞ্জাবাড়িতে। আচ্ছা স্যার, আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম এবং ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিলাম। দর্শক বন্ধুদের যদি কোনো ইনকোয়ারি থাকে ফোন করলে নিশ্চয়ই গাইড করে দেবেন। হ্যাঁ অবশ্যই, আমি আলাদা আলাদা করে নাম্বার দিয়ে দিচ্ছি, আসামের নাম্বার, হাওড়ার নাম্বার এবং আপনাদের নদিয়ার নাম্বার। ওকে, তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? দেখুন, আজকে আমরা মেনলি ইন্ডাস্ট্রিয়াল পারপাস যে মেশিনগুলো হয়, বড় মেশিন, ঠিক আছে, একটু বাজেটটা অবশ্যই একটু বেশি, সেই সব মেশিনগুলো নিয়ে আজকে ডিসকাস করব। প্রথমে আমরা যে মেশিনটা দেখাবো যেটা হচ্ছে খুব ডিমান্ডিং, এর ডিমান্ড কোনোদিন শেষ হবে না, ঠিক আছে। বাড়ি তৈরি করতে গেলে বা যে কোনো কাজে আপনার কিন্তু এই মেশিনের মানে যে প্রোডাক্টটা সেটা দরকার হয়। আপনার পেছনে দেখতেই পাচ্ছেন আপনি যে এটা হচ্ছে একটা মেশিন যেটাতে আপনি কিন্তু পেরেক তৈরি করতে পারবেন। আচ্ছা, যেমন আপনার কনস্ট্রাকশনে যে পেরেকগুলো কাজে লাগে, কনস্ট্রাকশনে বা প্যান্ডেলে হোক, যে কোনো পেরেক আপনি কিন্তু যে কোনো সাইজের কিন্তু তৈরি করতে পারবেন। সে 1 ইঞ্চি হোক, 1.5 ইঞ্চি হোক, 2 ইঞ্চি হোক, 2.5 ইঞ্চি হোক, আপ টু 6 ইঞ্চি পর্যন্ত যে যত পেরেক আছে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। আচ্ছা স্যার, তো স্যার এই যে ব্যবসাটা আপনি তো বললেন ডিমান্ডেবল ব্যবসা, তো মোটামুটি আমার দর্শক বন্ধুদের যদি এই ব্যবসা শুরু করতে চান তো ইনভেস্ট কত করতে হবে? দেখুন, মোটামুটি এর কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন এই প্রত্যেকটা মেশিনের একটা সাইজের একটা বিভাগ থাকে। আচ্ছা, যেমন আপনার মনে করুন, ধরুন আপনার 1/2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি আপনার দরকার, তাহলে আপনি 1/2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি মেশিন নেবেন। যদি মনে হয় না আপনার 1 থেকে 4 করবেন তাহলে 1 থেকে 4 ইঞ্চি মেশিন নেবেন। 1 থেকে 5 বললে 1 থেকে 5, 1 থেকে 6 বললে 1 থেকে 6, যেরকম মেশিন নেবেন সেরকম আপনার কিন্তু একটা মানে বাজেট হবে আর আমার সেরকম ইনভেস্টমেন্ট হবে। যদি আপনাকে ইনভেস্টমেন্টের কথাই বলি, আপনাকে শুধু মেশিন পুরো সেট আপ, শুধু মেশিন নয়, এর সঙ্গে আপনার গ্রাইন্ডার আছে, ঠিক আছে, আর ওদিকে আপনার পলিশ ড্রামও আছে। এই তিনটে একটা, আর স্ট্যান্ড এখানে আপনার দেখেন, স্ট্যান্ড যেটা আপনার থাকে ওয়্যার স্ট্যান্ড, যেটা আপনার তারটা যে বান্ডিল থাকে সেই বান্ডিলটা কিন্তু এই তারের উপরে, এই স্ট্যান্ডের উপরে রাখা হয়। আর এর সঙ্গে ডাই থাকে, যে এই সব পুরো প্যাকেজ মিলিয়ে আপনি 1/2 থেকে 3 ইঞ্চি তৈরি করলে সম্পূর্ণ মেশিনটা পেয়ে যাবে। আচ্ছা স্যার, এই যে মেশিনটা দেখতে পাচ্ছি আপনার পিছনে আছে, এই মেশিনটা কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পেরেক তৈরি? দেখুন, এই মেশিনটা যেটা আছে এটা N4 বলা হয়, 1 ইঞ্চি থেকে 4 ইঞ্চি আপনি এতে তৈরি করতে পারবেন, ঠিক আছে। মেশিনগুলো কিন্তু খুব হেভি মেশিন হয়। আর আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে ডবল বেল্টের মেশিন, আর যে পিস্টনগুলো থাকে সেগুলো হচ্ছে সব গান মেটেরিয়াল, পিতলের কোনো কিছু থাকে না, গান মেটেরিয়াল, যেটা আপনার হেভি একটা
এফেক্ট দেয় আপনার মেশিনের উপর, হেভি মেটাল দিয়ে তৈরি অবশ্যই, এবং লংজিভিটিটা আপনার আরো মানে বেশি দিন ধরে লংজিভিটি থাকে। কারণ এই মেশিনগুলো যখন চলবে একটা আওয়াজ লাউড ক্রিয়েট হয়, শব্দ হয়। এবার যখন চলবে এই মেন হচ্ছে এই বুস্টগুলো, যে বুস্টগুলোর উপর খুব একটা প্রেসার পড়ে, যেখানে আপনি যদি কমা মেটেরিয়াল দিয়ে এগুলো ইউজ করেন তাহলে কী হবে, আস্তে আস্তে এগুলো কিন্তু বেঁকে যাবে এবং এক টাইমে মেশিনের আপনার কাজ করা কিন্তু বন্ধ করে দেবে। এখানে আপনি যে বুস্টগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন এইগুলো হচ্ছে বুস্ট, এগুলো সবই কিন্তু গান মেটেরিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে। ইভেন সমস্ত প্রোডাক্ট হেভি ডিউটি মেটেরিয়াল দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি, এমনকি ডাই পর্যন্ত, যাতে আপনার লংজিভিটিটা অনেক বেড়ে যায়। ওকে, তো স্যার আমার দর্শক বন্ধুরা যদি এরকম মানে এই মেশিন নিয়ে একটা সেট আপ তৈরি করতে চান, একটা বিজনেস করতে চান, যারা একদম নতুন তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয়, কোথায় এই যে র মেটেরিয়াল দেখালেন, এই যে তারটা র মেটেরিয়াল কোথায় এবং কোথায় মার্কেটিং করবে, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো আপনারা দর্শক বন্ধুদের কতটুকু হেল্প করবেন বা কতটুকু সাহায্য করবেন? দেখুন, আজকের ভিডিওতে আপনাকে শুধু হেল্প নয়, পুরো ডেমনস্ট্রেশন আমি আজকে দেখাবো, লাইভ ডেমো দেখাবো মেশিন চালিয়ে কিভাবে পেরেক তৈরি হচ্ছে। তার আগে বলে রাখি, দেখুন র মেটেরিয়াল যদি আপনার কোনো মানে না জানা থাকে যে কোথায় পাবেন, একদম নতুন, সেক্ষেত্রে আমাদের কাছে আসবেন, আমরা র মেটেরিয়াল প্রোভাইড করে দেবো, ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আপনাকে মাল সাপ্লাই দেবো, ঠিক আছে। এবং তার সাথে সাথে এই যে বাজেটটা আপনাকে বললাম, দাম প্রাইস, তার সাথে সাথে কিন্তু ট্রেনিংটা ইনক্লুড থাকে, যে বাড়িতে গিয়ে আপনাকে মেশিন চালিয়ে একটা প্রপার ট্রেনিং দিয়ে দেওয়া হবে। ওকে ওকে, মানে বাড়িতে আমার বন্ধুদের বাড়িতে ইনস্টল করে দেবেন এবং তাদের ট্রেনিংও দিয়ে দেবেন, তাদের ট্রেনিং দিয়ে দেবো। এবং তারা যদি মনে করে যে আমার কিছুদিনের জন্য টেকনিশিয়ান দরকার, আমার কাজ আমি একদিন বা দুদিনে শিখতে পারবো না, আমার মোটামুটি 10-15 দিন বা 1 মাস এবং ইভেন 3 মাস পর্যন্ত যদি লাগে, সেক্ষেত্রেও আমরা তাকে টেকনিশিয়ান কিন্তু প্রোভাইড করে দেবো, যাতে সে কাজটা অন্য একজনকে শিখিয়ে দিতে পারে। সেক্ষেত্রে চার্জটা একটু আলাদা থাকে, সেটা ডিপেন্ড করে সে কদিনের জন্য নিচ্ছে। ওকে, আমার দর্শক বন্ধুরা যারা বিজনেস নতুন করবেন, তো চার্জ নিয়ে অতটা চিন্তা করবেন না আশা করছি, কারণ এই জিনিসটা শিখতে গেলে একটা সময় লাগে, তার জন্য চার্জ দর্শক বন্ধুদের দিতে হবে। আচ্ছা স্যার, এই ব্যবসাটা করতে গেলে এই যে মেশিনটা আছে, এই মেশিনে এই যে সেটআপগুলো দেখালেন, তার জন্য কতটা জায়গা দরকার? দেখুন, এই মেশিনগুলোর জন্য জায়গা একটু আপনার পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। ওকে, কারণ এই যে স্ট্যান্ডটা আমি দেখালাম আমি আপনাকে, সেই স্ট্যান্ডটা মোটামুটি 12 ফিট লম্বা, আপনার কিন্তু জায়গা একটু লাগবে। আচ্ছা, ঠিক আছে। এই কারণ এই তারটা মোটামুটি যতটা দূরত্বে যাবে আপনার মেশিন তত প্রপারলি কাজ করতে পারবে, ঠিক আছে, এবং মেশিনে কোনো রকম ডিস্টারবেন্স বা প্রবলেম হবে না। কিন্তু শর্ট জায়গা হলে একটু প্রবলেম হয়, সেই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে মিনিমাম 12 ফুট লম্বা এবং মিনিমাম 6 ফুট চওড়া যেন স্পেসটা থাকে, সেক্ষেত্রে তাহলে প্রপার সব কটা সেট আপ বসিয়ে সে কাজ করতে পারবে। এছাড়াও তো স্যার মানে র মেটেরিয়াল রাখতে হবে, হ্যাঁ, প্লাস ফিনিশ মেটেরিয়াল রাখতে হবে, বাজারজাত করার জন্য বসে কাজ করবে, ঠিক আছে, তার জন্য যাওয়া আসার জন্য প্রপার একদম স্পেস একটু রাখে। মোটামুটি ধরুন আপনার 15 বাই 20 যদি ঘর হয় একটা, সব থেকে বেস্ট আপনার একটা জায়গা হবে। আচ্ছা, তো স্যার কি ধরনের লাইসেন্স লাগবে এই পেরেকের ব্যবসা করতে? দেখুন, এর জন্য আপনার প্রথম ট্রেড লাইসেন্স তো সব ব্যবসা ক্ষেত্রে লাগে, সেটা মাস্ট লাগবেই। আর তার জন্য আপনাকে একটা এনওসি নিতে হবে, কারণ এর লাউড একটু শব্দটা একটু বেশি হয়, তার জন্য এনওসি নিলে আপনার এই দুটো লাইসেন্স নিলে আপনার কিন্তু আপনি বাজারে কাজ করতে পারবেন। ওকে, কেউ যদি মনে করেন যে ব্র্যান্ড করে বিক্রি করবেন, তো সেই ব্যাপারে নিশ্চয়ই আপনারা হেল্প করবেন। অবশ্যই, কেউ যদি ব্র্যান্ড করে বিক্রি করব, তার যদি প্রসেস জানা না থাকে যে ব্র্যান্ড কিভাবে করতে হয়, সেক্ষেত্রেও প্রচুর সমান গাইডলাইন্স কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে। ইভেন যদি মনে করে আমাদের কাছ থেকে করাবে, সে আমাদের কাছ থেকেও করিয়ে নিতে পারে, তাতে কোনো এক্সট্রা চার্জেস লাগে না, যেটুকু খরচা হয় সেটুকুই কিন্তু আমরা নিয়ে থাকি, ঠিক আছে। আর যদি মনে করে যে পেরেকের গায়ে ব্যান্ড করবো, সেটাও পসিবল আছে, তবে তার জন্য চার্জেসটা একটু আলাদা থাকে, ঠিক আছে। আর তার থেকেও বড় কথা, কেউ যদি মনে করে যে না আমি পেরেকের গায়ে করবো না, আমি বস্তাটা ব্র্যান্ড করবো, বস্তাটা প্যাকেট এখন যে মানে চিকের বস্তার উপর প্লাস্টিকের র্যাপের উপর আসছে, বা কার্টুন বক্স হচ্ছে, ইভেন সেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে সেই সহযোগিতাগুলো বা সেই মেটেরিয়ালস গুলো কিন্তু পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি স্যার এই ব্যবসা সম্পর্কে তো অনেকটাই আপনি বলে দিলেন। এরপরে যেটা দরকার, ব্যবসা করতে গেলে লাভ দরকার, সেই লাভটা কত হচ্ছে যদি এই মেশিন যদি বসিয়ে ব্যবসা? এই মেশিনটা এগুলো হচ্ছে কাঁচামালের ব্যবসা বলতে গেলে এক প্রকার, ঠিক আছে। লোহার ব্যবসাতে কেউ যদি লাভ করে, অনেক লাভ বলে ভাবা হয়, কিন্তু আপনি যদি সঠিকভাবে সঠিক জায়গা থেকে মাল নিয়ে আসেন এবং ব্যবসাটা শুরু করেন, আপনার কিন্তু মোটামুটি, আচ্ছা, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে আপনাকে এটা ডিপেন্ড করছে মার্কেটের উপর, কারণ কাঁচামালের দাম ওঠানামা করে, এবং আপনাকে একটু মনে রাখতে হবে যে কোন টাইমে বা একটু বা জাস্ট আপনাকে অ্যাডজাস্ট করতে হবে যে কোন টাইমে আমার দামটা কমছে, কোন টাইমে আমার দামটা বাড়ছে। যখন দাম কমলে আপনি মালটা একটু বেশি করে নিলেন, যখন দাম বাড়লো, কারণ আপনার দাম কাঁচামালে কমলেও যেটা ফিনিশ মেটেরিয়াল হচ্ছে তার দাম কিন্তু কমছে না বা বাড়ছে না, সেটা হয় ফিক্স থাকছে, নাই কোনো সময় বাড়ছে কিন্তু কমছে না। তো
তো সেই ক্ষেত্রে আপনার কি হয়, যখন আপনার দাম বেড়ে যায় আপনি কিন্তু আপনার দাম বেশি দামে কিন্তু বিক্রি করতে পারছেন না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনার যখন দাম কম থাকবে র মেটেরিয়ালসের, সেই টাইমে যদি র মেটেরিয়াল তুলে নেওয়া হয়, বা অথচ যখন মাল তুলছেন একেবারে পুরো একটু বেশি করে মাল তুললে কি হয়, আপনার ট্রাভেল কস্ট, লেবার কস্ট, মানে এই সমস্ত কিছু কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে যায় প্রফিটের সঙ্গে। ওকে, তো স্যার এই যে মেশিনটা দেখতে পাচ্ছি, এই মেশিনের মানে প্রোডাকশন ক্যাপাসিটি ঘন্টায় কত? দেখুন মেশিন তো 100 কেজি পার আওয়ার প্রোডাকশন দিয়ে দেবে, কিন্তু মেইনলি এটা আমরা করে রাখি 70 থেকে 80 কিলো, যাতে মেশিনের উপর পুরো 100 প্রেসারটা না আসে। কারণ যে কোনো জিনিসের উপর আপনি যদি পুরো ক্ষমতাটা ইউজ করেন, সেখানে কি হয় যে মেশিনের লংজিভিটিটা কমে যায়। সেই ক্ষেত্রে আপনি যদি তাকে 10% কম প্রেসার রেখে কাজ করবেন, এতে লংজিভিটি আমরা কিন্তু আরও বেশি দিন এটা চলবে। যেহেতু দেখুন আমাদের এটা ম্যানুফ্যাকচার ইউনিট, আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে, সেহেতু আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা ডিটেলস আমি আপনাকে বলতে পারবো, আপনাকে দেখাতে পারবো, এবং আপনি সেটা নলেজ রাখতে পারবেন। কিন্তু মেন কথা হচ্ছে, যেহেতু ম্যানুফ্যাকচার যদি না হতাম, তাহলে এত কিন্তু ডিটেলস আমি আপনাকে শেয়ার করতে পারতাম না বা বলতে পারতাম না। ওকে ওকে, তো স্যার আপনাদের এই মেশিনটা কি করে চলছে সেটা তো আমরা দেখে নেব। অবশ্যই। এছাড়াও এই ধরনের ব্যবসা করা যাবে, মানে এই ধরনের মেশিন না, পেরেক মেশিন না, একটু অন্য ধরনের ইন্ডাস্ট্রিয়াল একটু বেশি বাজেটের মেশিন, অন্যান্য মেশিন যদি আপনাদের থাকে সেটা যদি দেখিয়ে দেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। বর্তমানে এই যে মেশিনটা এখন দেখাবো, আই থিঙ্ক মনে হয় না এখন বর্তমানে কয়েক বছরের ভেতরে হয়তো গোটা ইউটিউব চ্যানেল খুঁজলেও হয়তো এই মেশিনটা কিন্তু দেখতে পাবেন না, বা খুবই পেলেও খুব কম সংখ্যক, অল্প, যে মেশিনটা আমি এখন ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি। তো চলুন আমাদের ম্যানুফ্যাকচার ইউনিটের দিকে চলুন, একটা মেশিন আমাদের রেডি আছে, সেটা আমি দেখাচ্ছি। দেখলে আপনারা অবশ্য চিনতে পারবেন এবং বুঝতে পারবেন যে কি প্রোডাক্ট এটা, ঠিক আছে। কিন্তু মেশিনটা ইউটিউব ভিডিওতে এর আগে কোনোদিন এসেছে কিনা বলে আমার মানে আমিও যেহেতু ইউটিউবের মেশিনে অনেক কিছু সার্চ করি দেখি, কিন্তু কোনোদিন এরকম মেশিন কিন্তু মানে আমাদের সার্চে বা সাজেশনে কোনোদিন আসেনি। তো দেখে রাখুন, ঠিক আছে। এরকম ব্যবসার আইডিয়া 2-3টে আর দিকে দেখাচ্ছি আমি, কোনটা যেটা পছন্দ হবে সেটা আপনি আসতে পারেন, বা কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে নাম্বার দেওয়ার আপনি ভিডিওতে ফোন করে আমাদের সাথে কিন্তু কথা বলতে পারেন। আমাদের অফিস টাইম হচ্ছে সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা অবধি। তা চলুন এখন ম্যানুফ্যাকচার ইউনিটের দিকে দেখাচ্ছি আমি, আসুন এদিকে। দেখুন এই প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখলেই বুঝতে পারছেন যে এটা কী প্রোডাক্ট, ঠিক আছে। তো এই প্রোডাক্টটা আমরা কিন্তু অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় অনেক এরিয়া কভার করা থাকে, বিল্ডিং বা আপনার অনেক খালি জায়গা, যে এটা হচ্ছে আপনার তার কাটা বেড়া বলা হয় সোজা বাংলা ভাষায়, ঠিক আছে। এই মেশিন প্রোডাক্টটা কিন্তু দেখেছেন, কিন্তু এটা কেউ দেখেনি যে কিভাবে তৈরি করা হয় বা এর কোনো মেশিন আছে কিনা। আজকে আমাদের ইউটিউবের চ্যানেলে ফার্স্ট আমরা দেখাবো যে এটা কিভাবে মেশিনের মাধ্যমে তৈরি করা হয়। প্রথমে আমরা চলুন আগে দেখাই মোটামুটি এই তার কাটা তৈরির মেশিনের ইনভেস্টর জানতে। যখন আপনাকে প্রথমে যে ইনভেস্টটা বললাম, ঠিক আছে, পেরেকের মেশিনের দামে সেরকম অ্যাপ্রক্স ওইরকম, যেরকম মেশিন নেবেন সেরকম। ওকে ওকে, এটা একটু মানে হাই ভ্যালু, হ্যাঁ, কারণ এগুলো প্রপার ইন্ডাস্ট্রিয়াল মেশিন, এগুলোর জন্য কিন্তু প্রপার আপনাকে 3 ফেজ কানেকশন করতে হবে। আচ্ছা, মোটামুটি এই যে পেরেক মেশিন বললেন, এই যে তার কাটা মেশিন দেখাচ্ছেন, এগুলো যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন, তাহলে তাদের লাভের পরিমাণটা কত হতে পারে? দেখুন লাভের পরিমাণ আপনাকে আমি বললাম যে সবকিছু ডিপেন্ড করে আপনার হচ্ছে ওই আপনার র মেটেরিয়ালস কত দামে র মেটেরিয়ালস কেনা হচ্ছে। কম দামে র মেটেরিয়ালস কিনলে তাহলে লাভের পরিমাণটা বেশি, আপনার বেশি হবে। বেশি দাম কিনলে আপনার লাভের পরিমাণটা তখন কিন্তু একটু কম হবে। তাহলে এই তার কাটার মেশিনটা কিভাবে চলছে সেটা যদি একটু অবশ্যই অবশ্যই। তার কাটা আগে মেশিনটা আমি দেখাচ্ছি, আসুন আপনাকে এখন মেশিনটা আমি দেখাচ্ছি, যে তার কাটার মেশিন গোটা ইউটিউবে প্রথম এই মেশিনের আপনাকে দেখাতে পাচ্ছি। এই দেখুন মেশিন হচ্ছে এটা, ঠিক আছে। এবার এগুলো প্রোডাকশন ক্যাপাসিটির অনুযায়ী কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের মেশিন আপনার হয়ে থাকে, ঠিক আছে। এটাও সেম আপনার পেরেকের মতনই, কিন্তু লম্বা একটু জায়গা লাগবে, ঠিক আছে, জায়গাটা আপনার লাগবে। আর এরও আপনার স্ট্যান্ড থাকে, এখানে দেখুন এটা 4টে স্ট্যান্ড আছে, ঠিক আছে। এই মেশিনটা যেটা আছে এটা হচ্ছে 2 বা 2.5 এরকম ওয়ারের তৈরি করা তার কাটা মেশিন, ঠিক আছে। এবার এর মধ্যে আবার গেজ আছে, সেই গেজগুলো একটু মেনটেন করতে হবে। মেনলি আপনার এই যে তার কাটা দেখালাম, এটা হচ্ছে 2.5 আপনার বা 2.30 এরকম এর তার, ঠিক আছে। এখানে আসুন, এইটারও যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করতে চান, তারা তো জানেন না কিভাবে তৈরি করতে হয়। প্রত্যেকটা মেশিন আপনার, প্রত্যেকটা মেশিন আপনারা যত মেশিন সাপ্লাই করবেন সব মেশিনের দর্শক বন্ধুদের ট্রেনিং দিয়ে দেবেন। অবশ্যই প্রত্যেকটা মেশিন এবং ইনস্টল করিয়ে দেবেন। হ্যাঁ দেখুন প্রত্যেকটা, সে যদি সেখানেও কিন্তু ট্রেনিংটা পেয়ে যাবে, সেই জায়গাটাও সে ট্রেনিং পেয়ে যাবে। শুধু পার্থক্য থাকবে এখান থেকে ট্রেনিং দেওয়া হবে। আর যে বড় মেশিন যেগুলো হচ্ছে, যেগুলো বাড়িতে গিয়ে ইনস্টল করতে হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু তার বাড়িতে গিয়ে প্রপার একদম টেকনিশিয়ান গিয়ে মেশিন ফিটিং করিয়ে, ঠিক আছে, আপনাকে পুরো চালিয়ে মাল তৈরি করে দেখিয়ে দিয়ে আসবে।
ওকে ওকে। এবার আপনি যতক্ষণ না মাল প্রপার পাচ্ছেন ততক্ষণ আপনি কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। এটা একমাত্র সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিংই প্রোভাইড করা হয়। ওকে। এবার আপনাকে মেশিন আমি তো দেখলেন, এবার মেশিনকে আপনি প্রপার রানিং অবস্থা ডেমোস্ট্রেশন আপনাকে আমি একটা দেখাচ্ছি। ওকে, ঠিক আছে, দেখতে থাকুন। এই যে আমি জাস্ট একটা অন করে দেবো আর মেশিনটা আমার কিন্তু চালু হয়ে যাবে। দেখুন তার কাটা হচ্ছে, এখানে আসুন আপনি। দেখুন এটাতে তার বেরোচ্ছে, আপনার প্রপার তার একদম তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছে। আর এটা দিয়ে বেরিয়ে একদম নিচে কিন্তু আপনার পুরো তারটা আপনার এক জায়গায় একদম রোল হয়ে যাচ্ছে। এখানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনার কাজ শেষ হয়ে যাবে। দেখলেন তো মেশিনকে আপনাদের সামনে লাইভ ডেমো চালিয়ে দেখালাম কিভাবে তার কাটা বেড়া তৈরি হচ্ছে আর এরকমভাবে রাউন্ড হয়ে যাচ্ছে। এবার আপনার মার্কেটের ডিমান্ড অনুযায়ী যে আপনার মার্কেটে কত কিলোর আপনার বান্ডেল চলে, মেনলি 20 কিলোর বান্ডেলটা বেশি চলে, তো সেই 20 কিলোর বান্ডেল বা 5 কিলো 10 কিলো যেরকম বান্ডেল চলে আপনি করে এইভাবে আপনি বান্ডেল করে কিন্তু মার্কেট করতে পারেন এবং আপনার মার্কেটে একটা ভালো মুনাফা এগুলোই আছে আপনার। তো স্যার মার্কেটিংটা আমার দর্শক বন্ধুরা যারা নতুন নামেন তারা কীভাবে? দেখুন তাদের একটা গাইডলাইন্স দিয়ে দেওয়া হবে। যে কোনো বিজনেস করতে গেলে আপনি যতক্ষণ না নিজে মার্কেট যাবেন ততক্ষণ মার্কেটের কি ডিমান্ড বা মার্কেট কি চাইছে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। আপনি যে প্রোডাক্ট নিয়ে করুন, সে ছোট হোক বড় হোক মিডিয়াম হোক, যেরকম যতক্ষণ না আপনি মার্কেটে যাবেন ততক্ষণ কিন্তু আপনি বুঝতে পারবেন না যে মার্কেট আপনার কাছ থেকে কী চাইছে। আপনি যখনই মার্কেটে যাবেন তখনই আপনি যেটা নিয়ে যাচ্ছেন হয়তো সেটার জন্য কিন্তু মার্কেট বসে আছে, কিন্তু আপনি যেহেতু যাচ্ছেন না তার জন্য মার্কেট পাচ্ছেও না বা আপনার মনে হচ্ছে যে ব্যবসা হচ্ছে না। সমস্যাটা এখানে, আপনি মার্কেটে যান, ব্যবসা করতে গেলে আপনাকে নিজেকে মার্কেট যেতে হবে, মার্কেট চিনতে হবে বা মার্কেট আপনাকে চিনবে, সেটা আপনাকে করতে হবে। আপনি এই প্রোডাক্টটা কোনো অ্যানাউন্সমেন্ট করছেন না বা কোনো প্রচার করছেন না যে এই মালটা আমি তৈরি করি, তাহলে আমি কি করে জানবো বা একজন দোকানদার কী করে জানবে যে আপনি ওর এলাকায় যে এই ম্যাটেরিয়ালসটা তৈরি হচ্ছে। সো সেক্ষেত্রে কী হচ্ছে যে বিভিন্ন লোক বাইরে থেকে এসে কিন্তু তার এলাকায় মার্কেট করে চলে যাচ্ছে, বরঞ্চ এবার সে যখন বাইরে থেকে এসে যে দামে দিচ্ছে আপনি তো সেখান থেকে তাকে আরও কম দামে মাল দিতে পারবেন। সেক্ষেত্রে যে দোকানদার আছে তারও লাভ হচ্ছে, আপনারও লাভ হচ্ছে। এই প্রসেসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। মার্কেটে যত গাইডলাইন্স আছে আপনি কিন্তু পেয়ে যাবেন, সমস্যা সেটা না, গাইডলাইন্স আমরা আপনাকে করে দেবো, কিন্তু মার্কেটে আপনাকে যেতে হবে, মার্কেট আপনাকে চিনবে, তবেই আপনার মেন কথা হচ্ছে, সবথেকে বড় কথা হচ্ছে যে মার্কেটে আপনাকে প্রচার করে দিতে হবে যে আপনি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, বুঝতে পেরেছেন? তো এবার আসুন আমরা আপনাকে আর একটা, যেটা আগে মেশিনটা দেখালাম পেরেক মেশিন, ওই মেশিনের একটা ডেমোস্ট্রেশন আমি করে দেখাচ্ছি, একদম লাইভ চালিয়ে দেখাবো যে কীভাবে পেরেক তৈরি হচ্ছে আমার। ঠিক আছে, তো চলুন এখন পেরেক মেশিনের কাছে যাওয়া যাক। দেখুন এবার আপনাদের সামনে লাইভ মেশিন আমরা চালিয়ে পেরেক তৈরি করে দেখাচ্ছি। মেশিনটা ছাড়াও। দেখুন একদম পেরেক বেরোচ্ছে, দেখুন আপনারা দেখলেন লাইভ ডেমো। এবার আপনার পেরেকের স্যাম্পলটা দেখুন, ঠিক আছে, কত সুন্দর পেরেক কাটিংটা দেখুন এবং হেডটা দেখুন, ঠিক আছে। এই হেড আর কাটিং যদি আপনার ভালো না হয় তাহলে পেরেক কিন্তু আপনার সেল হবে না, ঠিক আছে। এইটাকেও মাথায় রাখতে হবে। তার জন্য আপনাকে তারটাও কিন্তু ভালো মানের তার নিতে হবে। এই তারগুলো কিন্তু আপনার দুরকম হয়, একটা লোকাল হয়, একটা ব্র্যান্ড হয়। আপনি যদি ব্র্যান্ডের মালটা নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে কাটিং অ্যান্ড হেডটা আপনার কোনো রকম কোনো ডিস্টার্ব দেবে না, মেশিনে একদম প্রপারলি কিন্তু আপনার বেরিয়ে আসবে। আর যদি লোকাল নেন তো সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে, সেটুকু একটু এইগুলো গাইডলাইন্সগুলো আপনাকে কেউ দেবে না। এই গাইডলাইন্সগুলো একমাত্র সাহা এন্টারপ্রাইজে যখন আসবেন তখনই কিন্তু আপনাকে একমাত্র সাহা এন্টারপ্রাইজই প্রোভাইড করবে। আর এই মেশিনে দেখতে পেলেন যে ঘন্টায় 70 থেকে 80 কিলো আপনার কিন্তু প্রোডাকশন এটা আপনার থাকবেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে হিসাব করতে গেলে দেখতে পারেন যে যদি ঘন্টায় আপনার 70 থেকে 80 কিলো হয় তাহলে আপনি যদি 8 ঘন্টা সারাদিনে কাজ করেন তাহলে মোটামুটি 70 থেকে 80 কিলো আপনি মাল প্রোডাকশন করছেন 1 ঘন্টায়। এবার 1 ঘন্টায় আপনি যদি এটা সারাদিনে 8 ঘন্টাও কাজ করেন, 8 × 8 = 64, মানে 650 আমি অ্যাপ্রক্স ধরলাম, 650 কিলো আপনি মাল তৈরি করছেন। আর এই মাল যদি 500 কিলো আপনি যদি বিক্রি করেন বাজারে, সেই হিসাবে যদি শুরুতে একটু হয়তো আপনার একটু মার্কেটিং করতে টাইম লাগবে, মানে ব্যবসা শুরুর প্রথম থেকে মোটামুটি
মার্কেটিংকে মানে তাকে প্রচারটা ভালো করে করতে হবে। আপনার নিজের এলাকায় প্রথমে আপনি মার্কেট করলেন, তারপরে আপনি যদি দেখা গেল আপনার যে হারে আপনি মাল করছেন সেই হারে আপনার এলাকায় নিতে পারছেন, পাশের এলাকায় যান, তার পাশের এলাকায় যান, আরো দূরবর্তী এলাকায় যান। প্রচার হয়ে যাওয়ার পরে ব্যবসায় যদি মার্কেটিংটা ঠিকঠাক হয়ে যায় তাহলে আসবে, তখন আপনাকে মার্কেটও যেতে হবে না, আপনাকে জাস্ট ফোন আসবে, স্যার এত কিলো মাল আমার এই ঠিকানায় লাগবে। সেক্ষেত্রে তার কাটাতেও তাই প্রপার, কারণ এগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রপার একদম একটা বাজেট যেরকম বেশি, তার এর প্রফিট সোর্স বা ইনকাম সোর্সটা এর মার্কেটে কিন্তু কোনো কমি নাই। ঠিক আছে, মার্কেট আপনাকে যে আপনার লোকাল মার্কেটই যে শুধু আপনি করবেন এরকম কোনো ব্যাপার না, আপনি বাইরে মার্কেটে কিন্তু আপনি এর মার্কেটিংটা করতে পারেন। বাইরে ধরুন আমি নদিয়াতে করছি, আমি মুর্শিদাবাদে গিয়ে যেতে পারি, বর্ধমানেও যেতে পারি, আমার পার্শ্ববর্তী কিন্তু এই দুটো। ঠিক আছে, মানে আস্তে আস্তে নিজের এলাকা ছাড়িয়ে শহরে ছাড়িয়ে আর বিভিন্ন শহরে, জেলায়, নিজস্ব রাজ্যে সে করতে পারবে, ইভেন্ট সারা ভারতবর্ষে সে এই মার্কেটিং করতে পারবে, কারণ সারা ভারতবর্ষে ডিমান্ড আছে। এবার দেখুন সবকিছু হচ্ছে গুণগত মান, আপনার টেকনিক, ঠিক আছে, এগুলো মার্কেটিং অবশ্যই ডিপেন্ড করে। আপনি মানে বলছেন মানে প্রোডাক্টের গুণগত মানটা কিন্তু ঠিক রাখতে হবে। অবশ্যই মান ঠিক না রাখলে আপনি কোনো ব্যবসাতেই কিন্তু আপনার প্রফিট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রফিট হলো খুব কম। তো গুণগত মানটা আপনাকে ঠিক রাখতে হবে। আর মেন হচ্ছে তার থেকেও বড় কথা হচ্ছে যে বলছেন যে আমরা যেমন বলছি আপনাকে, আমরা কিন্তু সেরকম কাজে করে দেখাচ্ছি। ঠিক আছে, আমরা সেরকম কাজে করে দেখাচ্ছি, মানে আপনারা যেমন মেশিন দেখাচ্ছেন, মেশিনের ডেমোস্ট্রেশনও দিচ্ছেন। হ্যাঁ, ডেমোস্ট্রেশনও দিচ্ছি, মেশিনের ফিনিশিং কোয়ালিটিও কিন্তু দেখাচ্ছি। এবং শুধু তাই নয়, আপনারা যেখানে মেশিন বসাবেন যে সমস্ত দর্শক বন্ধুদের বাড়িতে বা কারখানায়, সেখানে গিয়ে তাদের ট্রেনিংও দিয়ে দিচ্ছে, এবং তার ভিডিও কিন্তু আমাদের নিজস্ব সাহা এন্টারপ্রাইজ অফিসিয়াল চ্যানেলে কিন্তু আপলোড করা হয় নিয়মিত। আপনারা সেখানে গিয়েও ফলো রাখতে পারেন, কারণ আমি যদি কাউকে দাঁড় করিয়ে যদি ভিডিও করি, কটা ভিডিও করব? ওকে, আর সবার মুখ তো এক হয় না, সবাই দেখবেন সবার জায়গা আলাদা, সবারই মেশিন আলাদা, সবাই আলাদা 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 জায়গা থেকে কিন্তু করছে। তো এটা তো আমি তো কারখানা দাঁড়িয়ে করতে পারবো না, বা কোনোভাবে যেটাকে আপনার বলা হয় যে কোনোভাবে পেইড প্রমোশন যেটাকে বলছি আমরা, যে কোনো রকম পয়সা দিয়ে তাকে দিয়ে বলে দিলাম, এরকম তো কোনো ব্যাপার নয়। আমরা কিন্তু প্রত্যেকটা লোকাল এরিয়ায় গিয়ে তাদের বাড়ি গিয়ে কিন্তু যে তাকে দেখাচ্ছি, তার নিজের মুখ থেকে কিন্তু তারা শুনতে পাবেন একদম সাহা এন্টারপ্রাইজ অফিসিয়াল চ্যানেলে। স্যার, মোটামুটি আমরা তো সবই জেনে নিলাম এই পেরেক মেশিন সম্পর্কে বা এই পেরেক মেশিনের ব্যবসা সম্পর্কে এবং তার কাটা ব্যবসা সম্পর্কে। তো সর্বশেষে দর্শক বন্ধুদের আপনি কি বলতে চাইবেন? দেখুন, সর্বশেষে দর্শক বন্ধুদের একটাই বলছি, ব্যবসার মতন কোনো সেকেন্ড অপশন আপনার কাছে নেই। ব্যবসা আপনি যদি করতে চান, একটাই অপশন গোটা সাহা মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এছাড়াও আপনি যদি ভারতবর্ষের বাইরে থেকেও যারা আসতে চাইছে, তারাও কিন্তু আমাদের অলরেডি বাংলাদেশে কিন্তু মাল যায়, আমাদের নেপালেও কিন্তু মাল মেশিন গিয়েছে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু ডিমান্ড অনুযায়ী তাদের কিন্তু টেকনিশিয়ানের সাপোর্ট কিন্তু আমরা দিয়েছি। মানে আপনারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে সব জায়গাতেই আপনাদের প্রোডাক্ট সেল করেন? একদম একদম, আমাদের নিজস্ব এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স আছে, আমরা নিজেরাই কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকি। আর আমাদের যে পার্টসগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আপনার দেশীয় হয়, মানে যখন যে জিনিসটা যেটা ভালো লাগে, হাই কোয়ালিটির পার্টস ব্যবহার করা। হ্যাঁ, সেটা কোনো মানেই হয় না যে বিদেশের হতে হবে। আমাদের নিজেদের দেশের এমন কোনো পার্টস আছে যেগুলো বিদেশ কিন্তু ফেল। ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আপনারা আসলে সেগুলো কিন্তু স্বচক্ষে দেখতে পাবেন। আচ্ছা।